দেখো আজ আমরা পড়াবো দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। কে লিখেছেন? GEAN, জাঁ গিওনো। জাঁ গিওনোর লেখা। উনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ রাইটার। তো আমরা ফরাসি উচ্চারণ তো ঠিক জানি না, তো মোটামুটি একটা আন্দাজ করছি যে হয়তো উচ্চারণটা জাঁ গিওনো হতে পারে। দেখো, জাঁ গিওনো জন্মগ্রহণ করেছেন 1895-এ এবং মারা গেছেন 1970-তে। was a French author. তিনি ছিলেন একজন ফরাসি লেখক who wrote works of fiction mostly set in Provence region of France. ফ্রান্সের প্রভেন্স রিজিয়নে বলে একটা জায়গা আছে, সেই জায়গার ওপরে উনি কিছু গল্প লিখেছিলেন। his most noted works are, তার কিছু উল্লেখযোগ্য কাজ হলো দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম, এটসেট্রা। The present text, আমরা যে টেক্সটটি পড়তে চলেছি, is adapted from, সেটা নেওয়া হয়েছে his famous work of the same name, এই একই নামের গল্প থেকে এই টেক্সটটি নেওয়া হয়েছে, which has been translated into English by Peter Doyle. পিটার ডয়েল বলে একজন, উনি তো ফরাসি লেখক, তাহলে ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট করেছেন পিটার ডয়েল। আচ্ছা, দেখো আমরা সোজাসুজি কিন্তু চলে যাচ্ছি রিডিংয়ে। দেখো, অ্যাবাউট 40 years ago, 40 বছর আগে, I went on a long hike. আমি একটা লম্বা ভ্রমণে বেরিয়েছিলাম। হাইকিং আমাদের দেশে বেশিরভাগ না হলেও হাইকিং ইউরোপিয়ান কান্ট্রিতে হয়। একজন মানুষ নিজেই একা বেরিয়ে পড়েন, হেঁটে পায়ে হেঁটে যান, পায়ে হেঁটে ভ্রমণ কোনো একটা অজানা জায়গায় বা চেনা জায়গাতেও হতে পারে, তো সেটাকে হাইকিং বলে। তো আমি 40 বছর আগে ভ্রমণে বেরিয়েছিলাম। থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট, এমন একটা জায়গা যে জায়গাটা টুরিস্টদের কাছে আননোন, অজানা। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, সেই অজানা জায়গাতে দ্য আল্পস পর্বতমালা পেনিট্রেট, প্রবেশ করেছিল ইন্টু প্রভেন্স অঞ্চলে আল্পস পর্বতমালা যেখানে প্রবেশ করছে, সেই জায়গাতে আমি গেছিলাম ভ্রমণে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস। দেখো, ব্যারেন মানে হচ্ছে রুক্ষ, ঊষর, অ্যান্ড মনোটোনাস একঘেয়ে, ল্যান্ডস ভূমিরূপ। তো জায়গাটা কেমন ছিল? একঘেয়ে এবং ভূমিরূপ একঘেয়ে, এবং জায়গাটা ছিল ঊষর এবং রুক্ষ। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেখানে কেবলমাত্র জন্মায় ওয়াইল্ড ল্যাভেন্ডার, বুড়ো ল্যাভেন্ডার গাছ। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, আমি এই গ্রামটা পেরোচ্ছিলাম। অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, এই গ্রামের সবচেয়ে দীর্ঘ পথটা আমি পেরোচ্ছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফ্রম 3 days, 3 দিন হাঁটার পরে, আই ফাউন্ড মাইসেলফ, আমি দেখলাম ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন, একদম কমপ্লিট ডেজোলেশন মানে একদম কী বলবো, পরিত্যক্ত অঞ্চলের মধ্যে আমি দেখলাম যে আমি দাঁড়িয়ে রয়েছি। ডেজোলেশন মানে পরিত্যক্ত। আই ওয়াজ ক্যাম্পড, আমি আমার ক্যাম্প খাটালাম নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ, একটা পরিত্যক্ত গ্রামের পাশে আমি আমার ক্যাম্প খাটালাম। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার, আমি আমার শেষ যে জল, সেই জল আমি খরচ করে ফেলেছিলাম দ্য ডে বিফোর, আগের দিনই। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, আর আমার আরও জলের দরকার ছিল, খুঁজে পাওয়ার দরকার ছিল। দিস রুইন্ড হাউস, রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, দ্য রুইন্ড হাউস অফ দ্য ভিলেজ, গ্রামের ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি মেড মি থিঙ্ক, আমাকে মনে করালো দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর ওয়েল দেয়ার। ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি দেখে মনে হলো যে কোনো এক সময়ে সেখানে স্প্রিং, ঝর্ণা, অর এ ওয়েল, অথবা একটা কুয়ো নিশ্চয়ই সেখানে ছিল। দেয়ার ওয়াজ ইডিড এ স্প্রিং, সেখানে সত্যিই একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা শুকিয়ে গেছে। অ্যান্ড অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এবং সমস্ত জীবন অদৃশ্য হয়েছে। যেহেতু জল নেই, তাই মানুষজন গ্রাম ছেড়ে চলে গেছেন, এটা হচ্ছে আসল কথা। কোনো সেখানে প্রাণ নেই, যেহেতু জলও নেই, তাই সেখানে কোনো প্রাণের চিহ্নও নেই। নেক্সট পেজ। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে, এটা ছিল একটা জুন মাসের সুন্দর দিন। উইথ প্লেন্টি অফ সান, তখন ছিল প্রচুর সূর্যের আলো তখন। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ড, কিন্তু এই আশ্রয়হীন ভূমিরূপে, হাই আপ ইন দ্য স্কাই, যে ভূমিরূপ আকাশের কাছাকাছি, মানে অনেক উঁচুতে, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের এত কাছাকাছি এই আশ্রয়হীন ভূমিরূপে,
দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, বাতাস একদম শীষ দিয়ে বইছে, মানে কি বাতাস খুব জোরে বইছে, বাতাস জোরে বইলে শীষের মতো শব্দ হয়। ইট সাউন্ড ওয়াজ লাইক, বাতাসের শব্দ হচ্ছে কেমন, দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট, ওয়াইল্ড মানে বুনো, বিস্ট মানে জন্তু, বাতাসের শব্দ হচ্ছে বুনো জন্তুর মতো। ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, যে বুনো জন্তুকে তার খাওয়ার সময় ডিস্টার্ব করা হয়েছে সেরকম বুনো জন্তুর মতো শব্দ, মানে বাতাস খুব রাফলি বইছে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমি আমার ক্যাম্পটাকে সরাতে হলো। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পরে, আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার, আমি জল খুঁজে পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, আর আমি জল পাবো বলে আমার আশাও রইল না। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 1-এ কিন্তু আমি যাচ্ছি। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে দেখো, বলছে দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপিরিয়েন্স, লেখক তার অভিজ্ঞতার কথা বলছিলেন। অফ রিসেন্ট টাইমস, অ্যাবাউট 40 years ago, 40 years in the future, কখনকার অভিজ্ঞতা, বর্তমানে, 40 বছর আগে, 40 বছর ভবিষ্যতে, তাহলে কোনটা হবে, বি। অ্যাবাউট 40 years ago, 40 বছর আগের অভিজ্ঞতার কথা বলছেন, তাহলে তোমরা বিতে রাইট ডাউন। নেক্সট, দ্য ল্যান্ড কুড প্রডিউসড অনলি, ওই ভূমির উপর কী জন্ম নিয়েছে, প্ল্যান্টস অফ অল টাইপ, সমস্ত ধরনের গাছ, ওয়াইল্ড ল্যাভেন্ডার, বুনো ল্যাভেন্ডার, ওক গাছ। ওয়াইল্ড ল্যাভেন্ডার কেবলমাত্র জন্ম নিয়েছে ওই জায়গাতে, তাহলে বিএটিতে দাগ নাও, ঠিক। নেক্সট, দ্য ভিলেজ হোয়ার হি ওয়াজ ক্যাম্পড ওয়াজ ইনহ্যাবিটেড বাই, যে জমিতে, যে গ্রামে উনি ক্যাম্প খাটিয়েছিলেন, ওয়াজ ইনহ্যাবিটেড বাই, সেখানে কারা ছিল, দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা ছিল। ওয়াইল্ড অ্যানিমেলস, কোনো প্রাণীরা ছিল, নান, কেউই ছিল না। কেউ ছিল কি, কেউ ছিল না, তাহলে নানের রাইট না। 4, দ্য সাউন্ড অফ দ্য উইন্ড, বাতাসের শব্দ, ইজ কম্পেয়ার্ড টু, তুলনা করা হয়েছে কার সঙ্গে, ফ্লুট, বাঁশি, ড্রাম, ঢোল বা মাদল, এ ওয়াইল্ড বিস্ট, বুনো জন্তু, তাহলে বাতাসের শব্দ ছিল কিসের মতো, বুনো জন্তুর মতো ছিল বাতাসের শব্দ। আচ্ছা দেখো, তারপরে আছে রিঅ্যারেঞ্জ, অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অবপর্যায়ে সাজাতে বলছি, এটি কিন্তু আমি বাড়িতে কাজ দেবো, তোমরা ভালো করে কিন্তু আমি যেটি মানে বলছি সেটি দেখো, এবং বইয়ে যেই রকম লাইনগুলি পরপর আছে সেই রকমভাবেই তোমরা করবে। দেখো, দ্য ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 days, লেখক 3 দিন ধরে হাঁটছিলেন। নাম্বার 2, হি কেম অ্যাক্রস এ ড্রাই স্ট্রিম, তিনি একটি শুকনো ঝর্ণার সামনে এলেন। 3 নাম্বার, নো ভেজিটেশন গ্রিউ ইন দ্য রিজিয়ন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেই জায়গায় ওয়াইল্ড ল্যাভেন্ডার ছাড়া আর কোনো ভেজিটেশন অর্থাৎ গাছপালা জন্ম নিত না। 4 নাম্বার, দ্য ন্যারেটর ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ, লেখকের ক্যাম্প ছিল অ্যাবান্ডেন্ট ভিলেজ অর্থাৎ একটি পরিত্যক্ত গ্রামের কাছে। 5 নাম্বার, হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, তিনি জলের খোঁজ করছিলেন। আর 6 নাম্বার হচ্ছে হি লস্ট অল হোপস অফ ওয়াটার when his search was produced no result after 5 hours, তিনি জলের আশা ত্যাগ করলেন যখন তিনি 5 ঘন্টার পরেও কোনো রকম জল খুঁজে পেলেন না। এখানে আমি একটু সাহায্য করে দিই, সেটা হচ্ছে 1 নাম্বারটা হবে 1 নাম্বারই, 6 নাম্বারটা হবে 6 নাম্বারই, বাকি তোমরা 2, 3, 4, 5 তোমরা কিন্তু নিজেরা সাজাবে, আশা করি পারবে। আমি একটু সাহায্য করে দিলাম, 1 নাম্বারটা 1 নাম্বার হবে, 6 নাম্বারটা 6 নাম্বারই হবে। না, একটু ভুল হলো, দেখো 6 নাম্বারটা 6 নাম্বারই হবে এবং 1 নাম্বারটা হবে তোমার 3 নাম্বারেরটা। 6 নাম্বারটা 6 নাম্বারই হবে আর 1 নাম্বার হবে 3-এরটা। নো ভেজিটেশন গ্রিউ ইন দ্য রিজিয়ন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, বাকিগুলো তোমরা সাজিয়ে নেবে। নেক্সট, অ্যাক্টিভিটি 3-তে বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডেন্ট, তোমার কেন মনে হয় যে গ্রামটি কেন অ্যাবান্ডেন্ট ছিল। তাহলে 3-এর দাগের উত্তরটি কী হবে, অ্যাক্টিভিটি 3-এর উত্তর কী হবে,
দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডেন্ড বিকজ দেয়ার ওয়াজ নো ওয়াটার। গ্রাম পরিত্যক্ত ছিল, কেন কি না কোনো রকম জল ছিল না তাই। এবারে দেখো আমরা নেক্সট অংশে যাচ্ছি, একটু পড়ে দিচ্ছি কারণ সবসময় নেট থাকে না এখানে, হ্যাঁ নেটের খুব ডিস্টার্ব হয়, তো আজকে যতটা পাচ্ছি আমি করে দিচ্ছি। এভরিহোয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, সব জায়গাতেই সে একই শুকনো ভাব। দ্য সেম স্টিপ উডি প্ল্যান্ট, সেই কাঠখোট্টা গাছপালা। উডি মানে আই থট, আমার মনে হলো, আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার, আমার মনে হলো দূরে একটা কোনো মানুষের ছায়া দেখতে পেলাম, ছায়ামূর্তি দেখতে পেলাম। অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, এবং অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, এবং আমি ঘটনা পরম্পরাতেই আমি সেদিকে এগিয়ে গেলাম। ইট ওয়াজ এ সেফার্ড, এটা ছিল একজন মেষপালক। সেফার্ড মানে যিনি ওই গবাদি পশু, ভেড়া ছাগল ইত্যাদি চড়ান, তো এটা হচ্ছে সেফার্ড। তো এটা ছিল একজন মেষপালক। 30 ল্যাম্পস অর সো, 30টার মতো ভেড়া ওয়ার রেস্টিং নিয়ার হিম, তার কাছে আশ্রয় বিশ্রাম নিচ্ছিল। অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, ওই স্কর্চিং মানে একদম পুড়ে যাচ্ছে এরকম গনগনে গরম জমিতে তার কাছে 30টির মতো ভেড়া তার কাছে বিশ্রাম নিচ্ছিল। হি গেভ মি এ ড্রিঙ্ক, তিনি আমাকে পানীয় দিলেন। অ্যান্ড এ লিটল ল্যাটার, আর একটু পরে হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, আর তিনি তারপর তার শেফার্ডস কটেজ মেষপালকের যে কটেজ কুটির সেখানে নিয়ে গেলেন। তিনি শেয়ার হিজ স্যুপ উইথ মি, তিনি তার আমার সঙ্গে তার স্যুপটা শেয়ার করলেন। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি, আর সঙ্গে সঙ্গেই আমরা স্থির করলাম দ্যাট ইট উড পাস, দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, আর সেখানে সঙ্গে সঙ্গে স্থির হলো যে আমি রাতের বেলাটা ওখানেই কাটাবো। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিইং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, কারণ পরবর্তী গ্রামটা ছিল 1.5 দিনের পথ। দেয়ার ওয়াজ 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. বলছে যে এই যে দেয়ার আর 4 or 5 villages, এই জায়গাতে 4-5টা গ্রাম আছে, ডিসপার্স, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, ফার ফ্রম ওয়ান আনাদার, একে অপরের কাছ থেকে অনেকটাই দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে। অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া, এই এলাকার যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের ফ্ল্যাঙ্ক মানে সাইড, পাশাপাশি, পার্বত্য অঞ্চলের পাশাপাশি যে গ্রামগুলো সেগুলো একে অপরের কাছ থেকে অনেকটা করেই ছড়িয়ে দূরে দূরে আছে। দে আর ইনহ্যাবিটেড মানে বসতি স্থাপন করে আছে, যারা তারা বসতি স্থাপন করা আছে। তো দে আর ইনহ্যাবিটেড বাই, সেইখানে বাস করে কারা না উড কাটার্স, ইনহ্যাবিটেড বাই উড কাটার্স, কাঠুরিয়ারা সেইখানে বাস করে। টু মেক চারকোল মানে কাঠকয়লা, যে কাঠুরিয়ারা কাঠকয়লা তৈরি করে তারা সেইখানে বাস করে সেই গ্রামে। দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ, মেষপালক একটি ব্যাগ বার করলেন। অ্যান্ড পোর্ড এ পাইল অফ অ্যাকর্নস, আর এক পাইল মানে স্তূপ, অ্যাকর্ন মানে ওক গাছের ফলের স্তূপ বার করলেন একটা ব্যাগ থেকে। আউট অন্ডার দ্য টেবিল, দিয়ে টেবিলে রাখলেন। হি বিগ্যান টু এক্সামিন দেম, তিনি তারপরে সেগুলো পরীক্ষা করতে শুরু করলেন। ওয়ান আফটার আনাদার, একটার পরে একটা করে, উইথ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, অনেক মন দিয়ে তিনি অ্যাটেনশন দিয়ে সেপারেটিং, তিনি আলাদা করলেন, পৃথক করলেন। দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, ভালোগুলোর থেকে খারাপগুলোকে আলাদা করে দেবেন। হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকাউন্ট, তারপরে তার কাছে যখন 100টা অ্যাকাউন্ট হলো, ঠিকঠাক ভালো অ্যাকাউন্ট হলো একদম, হি স্টপ, তখন তিনি থামলেন। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং আমরা ঘুমোতে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান, এই মানুষটির সাহচর্য, ব্রট মি ফিলিং অফ পিস, আমার মনের মধ্যে পিস মানে শান্তির ভাব আসে। হি গেভ মি দ্য ইমপ্রেশন, তিনি আমাকে এই ইমপ্রেশন দিলেন, এই ধারণা দিলেন, দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, যে তাকে কোনো কিছুই আর
বিচলিত করতে পারবে না। I was intrigued, আমার খুব অদ্ভুত লাগলো, and I wanted to find out more about this man, আর আমি এই মানুষটি সম্পর্কে আরও কিছু জানতে চাইলাম। দেখো, Activity 4. Complete the following sentences with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে বলছি। ইন দ্য টেক্সটে আই রেফার্স টু, এই টেক্সটে আই বলতে কাকে বলা হয়েছে? দেখো, আই বলতে কাকে বলা হয়েছে? আমি লিখেছি জাঁ গিয়োনো, দ্য অথার, লেখক জাঁ গিয়োনোকে বলা হয়েছে। নাম্বার 2, the Shepherd's cottage would be the narrator's shelter for the night, since মেষপালকের কুটির লেখকের আশ্রয়স্থল হলো সেই রাত্রির জন্য। সিন্স কারণ কি? কারণ হচ্ছে একটাই, দ্য নিয়ারেস্ট ভিলেজ ওয়াজ 1.5 ফার্দার অন, কাছাকাছি ভিলেজটি ছিল আরও 1.5 দিন দূরত্বে। নাম্বার 6, দেখো কি বলছে, উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, অনেক অ্যাটেনশনের সঙ্গে দ্য শেফার্ড, মেষপালক কী করলেন? ড্যাশ, অনেক যত্নের সঙ্গে মেষপালক কোন কাজটি করেছিলেন? এটা বাড়ির কাজ রইল। ডি, দ্য ইমপ্রেশন প্রোভাইডেড বাই দ্য শেফার্ড টু দ্য ন্যারেটর, মেষপালকের দ্বারা একটা ইমপ্রেশন পেয়েছিলেন, একটা ধারণা হয়েছিল লেখকের, সেই ধারণাটা কি? ওয়াজ, ধারণা কীরকম ছিল? ধারণাটা ছিল দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, যে কোনো কিছুই তাকে বিচলিত করতে পারবে না। অ্যাক্টিভিটি 5 বলছে, গিভ 2 এক্সাম্পলস অফ দ্য শেফার্ডস হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটর, ন্যারেটর মানে বক্তা, বক্তার প্রতি মেষপালকের হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা, 2টি উদাহরণ দাও। এই 2টি উদাহরণ তোমরা দেবে। দেখো কী করেছিলেন আমি বলে দিচ্ছি, তাও শেল্টার দিয়েছিলেন রাত্রেবেলায় থাকার জন্য, অ্যান্ড কি উনি ওনার যে স্যুপ খাবার সেটা লেখকের সঙ্গে শেয়ার করেছিলেন। এই 2টো উদাহরণ, তোমরা এই 2টো তোমরা নিজেরা লিখবে। আমি বিয়েতে যাচ্ছি। স্টেট দ্য প্রফেশন অফ দ্য পিপল who inhabited 4 or 5 remote villages. স্টেট, যে এই 4-5টি গ্রামে যে মানুষজন বাস করে তাদের যে প্রফেশন, তাদের জীবিকা কী? দেখো জীবিকা কী? উড কাটার্স, দে ওয়ার উড কাটার্স, দেখো আমি তাও লিখে দিয়েছি। দ্য পিপল ওয়ার উড কাটার্স, উড কাটার্স অ্যান্ড দে মেড চারকোল, এবং তারা কী করে? চারকোল, কাঠকয়লা প্রস্তুত করে। সি, বলছে আই ওয়াজ ইন্ট্রিগড, আমি একটু বেশ আমার অদ্ভুত লাগলো। হোয়াই ওয়াজ ন্যারেটর ইন্ট্রিগড, লেখকে কেন অদ্ভুত লেগেছিল? ওই যে দেখো কি লিখেছি, দ্য ন্যারেটর ওয়াজ ইন্ট্রিগড বিকজ, কারণ কি? হি গেভ হিম দ্য ইমপ্রেশন, কারণ মেষপালক তাকে এই ধারণা দিয়েছিলেন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, যে কোনো কিছুই তাকে বিচলিত করতে পারবে না। ওকে, দেখো নেক্সট বলছে, বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন বেরোবার আগে, হি soaked a bucket of water, the acorns, soaked in a bucket of water the acorns that he had so carefully chosen. তো পরের দিন উনি কী করলেন? 1 বালতি জলে অ্যাকনগুলোকে ভেজালেন, দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন, যেগুলোকে তিনি এত যত্ন নিয়ে বেঁচেছেন সেগুলো চুবিয়ে দিলেন, কাউন্টেড, এবং এগুলোকে বেছেওছিলেন সেগুলোকে চুবিয়ে দিলেন। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, তিনি একটা লোহার দণ্ড তিনি বহন করছিলেন, আয়রন রড টু অ্যাজ এ ওয়াকিং স্টিক, আয়রন রডটি ছিল তার ওয়াকিং স্টিক, হাঁটবার জন্য লাঠির মতো আয়রন রডটিকে ব্যবহার করছিলেন। হি ইনভাইটেড মি, তিনি আমাকে ডাকলেন, টু কাম অ্যালং উইথ মি, তার সঙ্গে আসার জন্য তিনি আমাকে আমন্ত্রণ জানালেন।
Having arrived at the place, ওই জায়গাটাতে এসে he had been heading for, যে জায়গার জন্য তিনি হেডিং ফর মানে যে জায়গার জন্য তিনি রওনা দিয়েছিলেন সেই জায়গাটাতে এসে he began to pound his iron rod, তিনি তার আয়রন রড অর্থাৎ লোহার দণ্ডটি তিনি পাউন্ড করতে শুরু করলেন, মানে মাটিতে প্রথিত করতে শুরু করলেন, ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে প্রথিত করতে শুরু করলেন। পাউন্ড মানে জোরে জোরে খুঁড়তে শুরু করা, জোরে জোরে ধাক্কা মেরে গর্ত করতে শুরু করলেন। দিস মেড এ হোল, এটা একটা গর্ত তৈরি করলো, ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাকর্ন, সেই গর্তটি তিনি একটা অ্যাকর্ন অর্থাৎ ওক গাছের বীজ রাখলেন, অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেন, এবং গর্তটাকে আবার বুঝিয়ে দিলেন। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, তিনি ওক গাছ লাগাচ্ছিলেন, ঠিক আছে। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকর্নস উইথ গ্রেট কেয়ার, এবং এইভাবে তিনি 100টা ওক গাছের চারা গ্রেট কেয়ার অতীব যত্ন সহকারে পুঁতলেন। হি টোল্ড মি দ্যাট, তিনি আমাকে বললেন, দ্যাট ফর 3 years নাও, 3 বছর ধরে হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ, তিনি গাছ লাগাচ্ছেন, ইন দিস সলিটারি ওয়ে, এই সলিটারি ওয়ে মানে একাই, সলিটারি মানে একাকী, একাকীভাবেই তিনি গাছ লাগাচ্ছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, তিনি এইভাবে 1000টি গাছ লাগিয়েছেন। অফ দিস 100,000 আর 100,000 মানে কি, তিনি 100,000 গাছ লাগিয়েছেন। 100,000 মানে কত? 100,000 মানে 100,000 মানে হচ্ছে 1 লক্ষ, ঠিক আছে। 100 লিখবে, তার পাশে 1000-এর 3টে শূন্য দেবে, তাহলে 1 লক্ষ হচ্ছে। তো 1 লক্ষ গাছ লাগিয়েছেন এইভাবে। অফ দিস 100,000, আর এই 1 লক্ষ গাছের মধ্যে 20,000 হ্যাড কাম, তাহলে 20,000 গাছ এর মধ্যে থেকে এসেছে। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, এই সময় আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, আমার ওনার বয়স সম্পর্কে একটু মানে আশ্চর্য লাগতে লাগলো। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, তার বয়স 50-এর বেশি। 55 হি টোল্ড মি, তিনি বললেন তার বয়স 55 বছর। হিজ নেম ওয়াজ এলিজিয়ার্ড ওফিয়ার, আমার উচ্চারণ ভুলও হতে পারে, কারণ ফরাসি উচ্চারণ আমরা করতে পারবো না, একটা সাধারণভাবে আন্দাজ করছি হয়তো তার নাম এলিজিয়ার ওফিয়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দ্য প্লেন্স, তার একটি খামার বাড়ি আছে ইন দ্য প্লেন্স, সমতল ভূমিতে। হোয়ার হি লিভ মোস্ট অফ হিজ লাইফ, যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ অংশটি কাটান। হি হ্যাজ লস্ট হিজ অনলি সান, প্রথমে তিনি তার একমাত্র পুত্রকে হারান, অ্যান্ড দেন হিজ ওয়াইফ, তারপরে তার স্ত্রীকে হারান। হি হ্যাড রিটায়ার্ড ইন্টু দিস সলিটিউড, আর তারপরে তিনি এই একাকিত্বের মধ্যেই চলে আসেন। হোয়ার হি টুক গ্রেট প্লেজার ইন লিভিং স্লোলি, তিনি এখানে ধীর গতিতে বাঁচার আনন্দ তিনি উপভোগ করেন। উইথ হিজ ফোক অফ শিপ অ্যান্ড ডগ, তার কুকুর এবং তার শিপ অর্থাৎ ভেড়া, এদের সঙ্গে থাকা, একাকী থাকার আনন্দ, আস্তে আস্তে বেঁচে থাকার আনন্দ তিনি উপভোগ করেন। হি হ্যাড কনক্লুডেড দ্যাট, তিনি এটা সিদ্ধান্তে আসেন যে দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, তার সিদ্ধান্তে ইনি আসেন যে তিনি ট্রিজ, গাছের অভাবে এই জায়গাটা মরে যাচ্ছে। কারণ জানো যে গাছ না থাকলে জলও ঠিকঠাক মাটিতে থাকে না, তো সেফার্ড কিন্তু ঠিকই বলেছিল। হি অ্যাডেড দ্যাট, তিনি এটা আরও বলেন, হ্যাভিং নাথিং মোর ইম্পর্ট্যান্ট টু ডু, আর কিছু করার মতো না থাকায়, হি হ্যাড রিজলভ টু রেমেডি দিস সিচুয়েশন, তার আর অন্য কিছু করার নেই, তাই তিনি রিজলভ স্থির করেন, মনস্থির করেন, সংকল্প করেন, টু রেমেডি দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে কীভাবে উনি ঠিক করবেন, প্রতিকার করবেন, সেটা সম্পর্কে দৃঢ় সংকল্প হয়। রিজলভ করেন, দৃঢ় সংকল্প নেওয়া। ওই পার্টের দ্য নেক্সট ডে, আমরা পরের দিন বিদায় নিই। দ্য নেক্সট
ইয়ার দ্য ওয়ার গেম, পরের বছর যুদ্ধ আসে, ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, আর সেই যুদ্ধে আমি 5 বছর ব্যস্ত থাকি। 5 বছর যুদ্ধ তো এটা একটা বিশ্বযুদ্ধ ছিল, যে যুদ্ধে লেখক অংশগ্রহণ করেছিলেন। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, তারপরে যুদ্ধ পেরিয়ে গেলে, আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রিথ এ লিটল পিওর এয়ার। যুদ্ধ পেরোলে আমার বড় ইচ্ছা হয় ব্রিথ, নিঃশ্বাস নেওয়া। কোথায় নিঃশ্বাস নেওয়া? এই লিটল পিওর এয়ার, একটা শুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার বড় ইচ্ছা হয়। অ্যান্ড আই সেট আউট এগেন, আর আমি আবার বেরিয়ে পড়ি অ্যালং দ্য ট্রেল, সেই রাস্তা ধরে, থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, ওই পরিত্যক্ত গ্রামের দিকে আমি আবার হাঁটতে শুরু করি। 5 বছর পরে লেখক আবার আসছে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, জায়গাটা একদম পাল্টায়নি। এভার সিন্স দ্য ডে বিফোর, যতদিন সেই দিনের থেকে জায়গাটা একটাও পাল্টায়নি। আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য সেফার্ড, আমি সেই বৃষপালকের কথা ভাবছিলাম। হু প্ল্যান্টেড ট্রিজ, যিনি গাছ লাগান। 10,000 oaks, 10,000 গাছ। আই সেড টু মাইসেলফ, আমি নিজেকে বললাম 10,000 গাছ মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ স্পেস, সে তো অনেক জায়গা নিয়েই হবে যদি 10,000 গাছ বেরোয়। when I met এলিজিয়ার্ড বোফিয়ার, তারপরে যখন আমার সঙ্গে এলিজিয়ার্ড বোফিয়ারে দেখা হলো দিস টাইম, এই সময়, আই ফাউন্ড দ্যাট, আমি দেখতে পেলাম যে ওয়ের হ্যাড নট ডিস্টার্ব হিম অ্যাট অল, যুদ্ধ তাকে মোটেও বিচলিত করতে পারেনি। হি হ্যাড কন্টিনিউ উইথ হিজ প্ল্যান্টিং, তিনি তার গাছ লাগানো চালিয়ে গেছেন। দ্য ওকস অফ 1910, 1910 সালের গাছ, ওয়ের নাও 10 years old, এখন 10 বছর বয়স হয়ে গেছে তাদের। অ্যান্ড ওয়ের টলার দ্যান মি, আর সেই গাছগুলি আমার চাইতেও বড় হয়ে গেছে। অ্যান্ড দ্যান হিম, এবং তার চাইতেও বড় হয়ে গেছে, মেষপালকের চাইতেও বড় হয়ে গেছে। মানে কি, দেখো 1910 গাছ, তাহলে লেখক প্রথম বিশ্বযুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, দৃশ্যটি ছিল ভীষণ ইমপ্রেসিভ, মানে একদম মুগ্ধ করে দেওয়ার মতো দৃশ্য ছিল। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি প্রকৃতই হতবাক হয়ে গেছিলাম। অ্যান্ড উই পাস দ্য হোল ডে ইন সাইলেন্স, আমরা সারাদিনটা সাইলেন্স। আচ্ছা, তো দেখো, আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি প্রকৃতপক্ষেই হতবাক হয়ে গেছিলাম। অ্যান্ড উই পাস দ্য হোল ডে ইন সাইলেন্স, এবং আমরা সারাদিন নীরবেই সেই বনভূমি পেরোলাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার বনভূমির মাঝ দিয়ে আমরা হাঁটছিলাম। ইট ওয়াজ ইন 3 sections, এই বনভূমি ছিল 3টি ভাগে বিভক্ত। 11 kilometers লং ওভারঅল, 11 কিলোমিটার মোট চওড়া। অ্যান্ড অ্যাট ইট ওয়াইডেস্ট পার্ট, এবং এর সবচেয়ে 11 কিলোমিটার লম্বা, অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং সবচেয়ে চওড়া অংশটা হচ্ছে 3 kilometers ওয়াইড, 3 কিলোমিটার চওড়া। 11 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া। When I considered that these had all sprung from the hands and from the soul of this one man, আর আমি যখন ভাবলাম যে এই বনভূমি উৎপন্ন হয়েছে ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড সোল অফ দিস ওয়ান ম্যান, আমি যখন ভাবলাম যে এই একটি মানুষ, যার হাত এবং যার আত্মা থেকে এই বনভূমি উৎসরিত হয়েছে, উইদাউট টেকনিক্যাল এডস, কোনো রকম যান্ত্রিক সহযোগিতা ছাড়া, ইট স্ট্রাক মি দ্যাট, আমার মধ্যে এটা একটা স্ট্রাক করলো, অনুভূতি এলো যে মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, মানুষও ঈশ্বরের মতো কাজ করতে পারে। ইন ডোমেন্স, বিভিন্ন ক্ষেত্রে মানুষও ঈশ্বরের মতোই কাজ করতে পারে। আদার দ্যান ডিস্ট্রাকশন, ধ্বংস ছাড়াও মানুষও কিন্তু ঈশ্বরের মতো কাজ করতে পারে বিভিন্ন ক্ষেত্রে। এই টেক্সটটা হচ্ছে সবচেয়ে সুন্দর টেক্সট, আমাদের 8-এর যতগুলো টেক্সট আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর টেক্সট আমার মতে এই টেক্সটটা, এবং সবচেয়ে সুন্দর লাইন এই অংশটা। আচ্ছা, এরপর আমরা নেক্সট অ্যাক্টিভিটি 6-এ যাব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, বলছে ট্রু ফলস টিএফ বসাতে বলেছে, এবং গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স, এবং তোমাদের উত্তরের জন্য তোমাকে বলছে
যে তুমি যে সেন্টেন্সটা দেখে তুমি এটা ট্রু না ফলস বললে সেই সেন্টেন্সটা তুমি বই থেকে উদ্ধৃত করে লেখো। দেখো কি বলছে। দ্য নেক্সট মর্নিং দ্য শেফার্ড লেফট হিজ হাউস অল বাই হিমসেলফ। পরের দিন মেষপালক একাই বাড়ি থেকে বের হলেন। ট্রু না ফলস? ফলস। একা বের হননি, লেখক সঙ্গে ছিলেন। কোন লাইনটা দেখে আমরা বুঝলাম? দেখো এই লাইনটা বলছে, কেন এটা ফলস হবে দেখো, এই অংশটা লিখবে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। তিনি আমাকে তার সঙ্গে আসতে বললেন। তাহলে এর সাপোর্টিং সেন্টেন্স এটা হবে এবং এর ট্রু ফলসের মধ্যে হবে এটা ফলস। ঠিক আছে? হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। তিনি আমাকে তার সঙ্গে আসতে বললেন। তাহলে নিশ্চয়ই মেষপালক একাকী আসেননি। নাম্বার 2, 20,000 trees had sprouted from among trees planted by the shepherd. 20,000 গাছ বেরিয়েছিল, যে 20,000 গাছ লেখক লাগিয়েছে, শেফার্ড অর্থাৎ মেষপালক লাগিয়েছিলেন। এটা তোমরা নিজেরা করবে। সি, দ্য ন্যারেটর মেট এলিজিয়ার্ড গোফিয়ের আফটার এ টাইম স্প্যান অফ 5 years. 5 বছর পরে লেখকের সঙ্গে এলিজার্ড গোফিয়ারের আবার দেখা হলো। ট্রু না ফলস? ট্রু। কেন কি? দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম। পরের বছর যুদ্ধ হলো এবং হুইচ আই ওয়াজ এনগেজড ইজ 5 years. আর তাতে আমি 5 বছর ব্যাপৃত রইলাম। তাহলে 5 বছর লেখাও যেতে পারেননি, তাহলে ওটা হবে ট্রু। এবং এই লাইনটা তোমরা সাপোর্টিং সেন্টেন্স দেবে যে দ্য নেক্সট ইয়ার ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years. সেই যুদ্ধে আমি 5 বছর ব্যস্ত রইলাম। ডি, the forest had sprung. বনভূমি তৈরি হয়েছিল with the combined effort of the villagers and the shepherd. বনভূমি তৈরি হয়েছিল শেফার্ড মেষপালক এবং যে গ্রামবাসী তাদের যৌথ উদ্যোগে। এটা কিন্তু ফলস। কেন? কোন লাইনটা দেখে বুঝতে পারছি? এই যে when I considered that all this had sprung from the hands and from the soul of this one man. এখান থেকে এতটি, এটি সাপোর্টিং সেন্টেন্স যে এই একজন মানুষের হাত এবং অন্তরাত্মার থেকে এই বনভূমির উদ্গম হয়েছে। এটা ঠিক আছে? তাহলে এটা হলো আমার ফলস হবে। এবং কি করে বুঝলাম যে এটা ফলস? না, এই যে এই লাইনটা দেখে যে একজন মানুষের দ্বারাই তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিজের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হাউ ডিড এলজিয়ার্ড গোফিয়ের প্ল্যান্ট দ্য অ্যাকর্নস। এলজিয়ার্ড গোফিয়ের কীভাবে অ্যাকর্ন অর্থাৎ ওক গাছের বীজগুলিকে লাগাতেন? তাহলে এলজিয়ার্ড গোফিয়ের কীভাবে অ্যাকর্ন লাগাতেন আমরা লিখলাম। এলজিয়ার্ড গোফিয়ের এখানে একটা স্ট্রেস আছে, এটাকে ট্রেস বলে, এর ওপর উচ্চারণের জোর দেওয়ার জন্য। হ্যাঁ, এলিজিয়ার্ড গোফিয়ের মেড এ হোল উইথ হিজ আয়রন রড। এলিজিয়ার্ড গোফিয়ের তার আয়রন রড দিয়ে গর্ত করতেন। ইন হুইচ, সেইখানে তিনি কী করতেন? হি প্লেসড অ্যান অ্যাকর্ন। সেখানে তিনি একটা অ্যাকর্ন লাগাতেন, একটা অ্যাকর্ন বীজ পুঁতে দিতেন। এইভাবে উনি অ্যাকর্ন ট্রি লাগাতেন। নেক্সট, বি, হাউ মেনি ইয়ার্স ল্যাটার, কত বছর পরে দ্য ন্যারেটর রিভিজিট দ্য কান্ট্রি। লেখক ওই গ্রামে আবার বেড়াতে গেলেন। কত বছর? 5 বছর পরে। আফটার 5 years দ্য ন্যারেটর রিভিজিটেড দ্য কান্ট্রি। ওই জায়গায় রিভিজিটেড করলেন। আচ্ছা, নেক্সট বলছে আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম যে, লেখক বলছেন আমি দেখলাম যে ওয়ার হ্যাড নট ডিস্টার্ব হিম অ্যাট অল। যুদ্ধ তাকে মোটেও বিচলিত করতে পারেনি। বলছি হোয়াই ডু ইউ থিঙ্ক, তোমার কেন মনে হয় দ্যাট দ্য ওয়ার হ্যাড নট বিন এবল টু ডিস্টার্ব এলিজিয়ার্ড গোফিয়ার। কেন এলিজিয়ার্ড গোফিয়ারকে যুদ্ধ কেন ডিস্টার্ব করতে পারেনি? তোমার কি মনে হয়? এটা নিজেদের জন্য, তোমাদের কাছে। ডি,
হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস রিয়াকশন? লেখকের কীরকম রিয়াকশন ছিল? সিইং দ্য ম্যাসিভ ওক ট্রিজ, ওই বিশাল বড় ওক ট্রিগুলোকে লেখকের রিয়াকশন কী হয়েছিল, কীরকম হয়েছিল? দেখো, লেখকের রিয়াকশন হয়েছিল এটাই যে দ্য অথার কনসিডার দ্যাট, লেখক এটা মনে করলেন দ্যাট মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, মানুষও ঈশ্বরের মতোই এফেক্টিভ কাজ করতে পারে ইন ডোমেন্স, বিভিন্ন ক্ষেত্রে ঈশ্বরের মতো কাজ করতে পারে, আদার দ্যান ডিস্ট্রাকশন, যুদ্ধ ছাড়া, ডিস্ট্রাকশন ধ্বংস ছাড়াও মানুষ কিন্তু অন্যান্য ক্ষেত্রে এইভাবেই এফেক্টিভলি কাজ করতে পারে। লেখকের এটাই মনে হয়েছিল ওই ওক ট্রিগুলোকে দেখে। তাহলে আমি কিন্তু ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের কিন্তু টেক্সচুয়াল ব্যাপারটা আমি কিন্তু আজকেই শেষ করলাম।